উঁচু নিচু, উপরে উঠতে হবে, চলে যাও। 3, 2, 1। আহা, দৃশ্যটা দেখো জাস্ট, ওয়াও। নিচে গিয়ে দেখাচ্ছি, তার আগে কয়েকটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি। অ্যাডভেঞ্চার কারই না ভালো লাগে, সেই অ্যাডভেঞ্চারের খোঁজে আজকে ব্যাকবেঞ্চার পৌঁছে গেল সোজা গনগনিতে। গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। একটা শীতের বেলা পুরোটা কাটানোর জন্য আর বিভিন্ন রকম রোমাঞ্চকর অ্যাক্টিভিটি করার জন্য এই গনগনি কিন্তু একটা পারফেক্ট প্লেস। শক্ত লাল মাটি ও চুনা পাথরে তৈরি এই গিরিখাত যেন প্রতিটা মুহূর্তে রোম্যান্সের জন্ম দেবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে এরকম সুন্দর সুন্দর টিলা। প্রচন্ড গরমে এই সকল অ্যাক্টিভিটি করতে করতে আপনার যদি মনে হয় আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, তাহলে এই নলখাগড়ার বন বেয়ে আপনি পৌঁছে যেতে পারেন শিলাবতী নদীর ধারে। শিলাবতী নদীর জোড়াস্রোতযুক্ত এই শীতল জল কিছুটা হলেও আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে, সাথে রিফ্রেশমেন্টও। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো এখন আমি আছি গড়বেতা স্টেশনে। গড়বেতা স্টেশন মেদিনীপুরের মধ্যে পড়ে, আর এই গড়বেতাতে কিন্তু চলে এলাম আজকে। কোথা দিয়ে? ঝাড়গ্রাম থেকে। আগের ভিডিওতে দেখেছো। তো সকাল থেকে ভিডিও বানাইনি, ডাইরেক্ট গড়বেতাতে এসে ভিডিও বানাচ্ছি। কি করেছিলাম অ্যাকচুয়ালি, যখন আমরা আসছিলাম ঝাড়গ্রাম থেকে তখন কিন্তু রাস্তায় কংসাবতী নদী পড়েছিল। তো সেই কংসাবতী নদীর দৃশ্যগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এবার গড়বেতাতে কেন এলাম সেটা একটু বলে দিই। গড়বেতাতে আসার কারণ হচ্ছে বাংলার ক্যানিয়ন দেখাবো। তো বাংলার ক্যানিয়ন কী কী দেখতে চলেছে সব কিছু জুড়ে থেকো, অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো এবার বলে রাখি, ঝাড়গ্রাম থেকে গড়বেতার দূরত্বটা বলে দিই। প্রথমে আমরা বাস করে এসেছিলাম মেদিনীপুর, তো টাইম লেগেছিলো 1 ঘন্টা 10 মিনিট। সুপারফাস্ট বাসে উঠেছি, নর্মাল বাসে উঠলে ওটা 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা লাগবে। ডাইরেক্ট গড়বেতারও বাস আছে, তবে সেটা টাইম নেবে প্রচুর, প্রায় 3.5 ঘন্টা টাইম নেবে। আমরা জিজ্ঞেস করলাম, মানে 10টা 20-তে, 3.5 ঘন্টা না 4 ঘন্টা বলতে পারো। 10টা 20-তে বাস, সেটা পৌঁছাবে বললো 2টো 20-তে। তো দেখেই নাও 4 ঘন্টা টাইম। ওই জন্য আমরা কী করলাম, মেদিনীপুর এলাম, রাঙামাটিতে নেমেছি। মেদিনীপুরের ঠিক আগে রাঙামাটি বলে বাসে নামিয়ে দেবে, ওখানে নেমে তারপর আমরা চলে এলাম এখানে একদম সোজা মেদিনীপুর আদ্রা যে মেমু আছে সেই মেমু স্পেশাল ধরে। তো এখানে আসতে কিন্তু 40 মিনিট টাইম নিল এই ট্রেনে, আর বাসে ভাড়া নিল 40 টাকা। রাঙামাটি অবধি অ্যাকচুয়ালি 35 টাকা, আমরা টিকিট কেটে ফেলেছিলাম আগে থেকে। তো যাই হোক, আর এখান দিয়ে কিন্তু ট্রেনে 15 টাকা করে। এছাড়া এখানে কিন্তু খুব ইজিলি আসা যায়। সেটা কিভাবে? কলকাতা থেকে একদিনের ট্যুরে কিন্তু খুব সহজেই ঘুরে যাওয়া যাবে এখানে। তার জন্য যেটা করতে হবে, ডাইরেক্ট যে ট্রেনগুলো আছে যেগুলো মেদিনীপুর আসছে, সেই মেদিনীপুর লোকাল ধরতে পারো, বা এক্সপ্রেস ট্রেন আছে অনেক, সেটা দেখতে হবে। আরণ্যক আছে, আরও কয়েকটা আছে, সেগুলো ধরে আসা যায়। এছাড়া যদি ভেঙে ভেঙে মানে কম প্রাইসে আসার দরকার পড়ে, তাহলে মেদিনীপুর আসতে হবে। মেদিনীপুর থেকে কিন্তু বাস আছে বা এই ট্রেনগুলো আছে। তো এইভাবে কিন্তু সহজেই আসা যায় একদিনের ট্যুরে গনগনি অর্থাৎ বাংলার ক্যানিয়ন। এছাড়া আরও অনেক কিছু আছে এই গড়বেতাতে, চলো জুড়ে থাকো। তো আমি আছি গড়বেতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যায়। এই হচ্ছে গড়বেতা স্টেশন, আমরা কিন্তু এখান দিয়ে বেরোলাম। তো ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা এসেছিলো 1 নম্বরে, আর আমরা এই 2 নম্বরের দিক থেকে, এই দিক থেকে আর কি বেরোবো। বেরিয়ে এখান দিয়ে অটো বা টোটো ধরবো আর কি। সব কিছু দেখাচ্ছি, জুড়ে থাকবে অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন গড়বেতা স্টেশন থেকে বেরিয়ে এই যে শান্তিনিকেতন হিন্দু হোটেলে এলাম, একটু খেয়ে দিয়ে তারপর বেরোবো। বলে রাখি, এত সস্তা হোটেল আমি কোনো জায়গায় দেখিনি। তো দেখাচ্ছি খাবার দাবার কী দেখ। যাই হোক, তো 30 টাকা তরকারি, মানে সবজি ভাতটা 30 টাকা, সবজি ভাত 30 টাকা, আর মাংস ভাত 50 টাকা, মাছ ভাতও 50 টাকা। তো দেখাচ্ছি, অনেক সস্তাই লাগলো। মাংস ভাত কে 50 টাকায় দেয়। তো যাই হোক, তো চলো এবার খাওয়ার দাওয়ারগুলো দেখাই, তারপরে ঢুকে যাবো আর কি গড়বেতার দিকে। তো এই যে দেখতে হচ্ছে আমাদের থালি চলে এসেছে, ডাল, তারপরে এখানে একটা পালং শাকের তরকারি, এখানে একটা ফুলকপির তরকারি, আর চাটনি, আর সাথে মাংসই 3 পিস। তো এই মিলে কিন্তু এই 50 টাকার থালি। তো এবার একটা কথা বলে রাখি, যে দেখতে হচ্ছে 3 জন নিয়েছি। তো এর উপরে বললাম কাকিমাকে যে একটা মাছ দিয়ে যেতে। তো মাছ দিলে কী হবে, ওই 50-এর পরে 20 টাকা অ্যাড হবে, 70 টাকা হবে থালি। তো অসাধারণ হয়ে যাবে। অন্য জায়গায় 70 টাকায় হয়তো চিকেনও পাওয়া যায় না, চিকেন ভাত আর কি। তো এখানে কিন্তু মাছও পাওয়া যাচ্ছে, তো হয়ে যাবে আর কি। তো এই যে মাছ চলে এসছে, দেখতে পাচ্ছ। তো ভালো খেতে সবজিটা, বাকিটা কেমন খেতে খাওয়া শেষে বলছি। তো বলে রাখি, শান্তিনিকেতন হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোলাম, এবং খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এবং এখানে অনেক কম দামেই দিচ্ছে ওরা। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এই যে লাইনের যে অটোগুলো, এই যে
10 সিটারের সেই অটো কিন্তু ধরে নিলাম এবং এখান দিয়ে গনগনি যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার মুখ অবধি 15 টাকা করে ভাড়া। তো সেইটাতে উঠে পড়লাম। অ্যাকচুয়ালি ওখান দিয়ে ভেতরে আর 1 কিলোমিটারও না যে হেঁটে, তো ওইটুকু যদি পুরোটা যাওয়া হয় তাহলে বুক করে যেতে হবে, মানে জাস্ট ছেড়ে দেবে 150 টাকা। অ্যাকচুয়ালি ভেতর অবধি লাইনের অটো না, তো ওটা আর কি রিজার্ভ করে নিয়ে যেতে হয়, ওই জন্য 150 টাকা। তো যেহেতু আমরা রিজার্ভ করছি না, ওটার জন্য আমরা ওই রাস্তায় নেমে যাবো, 15 টাকা করে ভাড়া। ঠিক আছে, তো যাওয়া যাক এবার গনগনিতে। তো দেখো এইখানটাতে এসে কিন্তু নামিয়ে দিল, এটা হচ্ছে এই লেখা আছে স্বাগতম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। এই যে এই তারা চলে যাচ্ছে, আর আমরা কিন্তু এবার এই যে রাস্তাটা আছে, তো ঠিক এই হোর্ডিংটার পাশের যে রাস্তাটা বাদিকে চলে গেছে, সোজা এই রাস্তা ধরে কিন্তু এবার চলে যাব গনগনিতে। তো চলো এবার যাওয়া যাক গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে। তো রাস্তা দিয়ে তো আমরা এগিয়ে যাচ্ছি, আর ডান দিকে প্রচুর কাজু বাদাম। তো এই যে বাগানটা পুরোটাই হচ্ছে কাজু বাদাম বাগান, সব ওই কাজু বাদাম হয়েও আছে, এখান থেকে দেখা যাচ্ছে, তবে বোঝা যাচ্ছে না, মানে আমি ক্যামেরাতে অতটা দেখাতে পারবো না গোপ্রোতে, কিন্তু এই বাগান সব এই পুরো রাস্তা জুড়ে বাগান, কাজু বাদাম বাগান। তো এই যে এই রাস্তাটা ধরে কিন্তু আসলাম আমরা, আর এসে এখানটাতে দেখো লেখা রয়েছে গনগনি ট্যুরিস্ট স্পট। এই সোজা চলে গেছে এখান দিয়ে এই লাল মাটির রাস্তা ধরে, অসাধারণ লাল মাটি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই যে আমরা কিন্তু রেঞ্জে প্রবেশ করে গেছি, গনগনির যে রেঞ্জে। তো এখান দিয়ে কিন্তু সব লাল মাটি, আর দেখতে পাচ্ছ অসাধারণ। আমরা নিচে যাব, ওখান দিয়ে নেমে এই সামনে দিয়ে নেমে কিন্তু নিচে যাব। তো নিচে গিয়ে ভালো দৃশ্যটা দেখাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর সূর্য মানে মারাত্মক লেভেলে গরম লাগছে, টেম্পারেচার বেশি দেখাচ্ছে না, 25-26 এরকম। এখন বাজে হচ্ছে 2টো। তো সূর্য মারাত্মকভাবে লাগছে, গা জ্বলে যাচ্ছে রীতিমতো। এটুকু হেঁটে আসতে 1 কিলোমিটারের মতো রাস্তা, যেখানে নামিয়েছিল সেখান থেকে। এই এখন আমরা এসছি কিন্তু জানুয়ারি মাসে, আজকে হচ্ছে 10 তারিখ। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাব, আর যাওয়ার আগে বলে রাখি এখানে কিন্তু প্রচুর যেসব দোকান আছে, মানে এখান দিয়ে তোমরা খাবার দাবার খেয়ে নিতে পারো। ছোট ছোট দোকান, এই যেমন দাদাদের আইসক্রিমের দোকান আছে, গরমের সময় আসলে আইসক্রিমও খেতে পারো। তো তার আগে বলে রাখি যে এখান দিয়ে যে অটো বা টোটো এসব পার্কিং রেট চার্টটা একটু দেখে নাও পজ করে, কত কি আছে এখানে লেখা আছে সব কিছু। ঠিক তারপরে শুটিং আছে, বিয়ে বাড়ি আছে, সেগুলোরও যেসব চার্টগুলো সেগুলো কিন্তু লেখা আছে। আর ড্রোন ওড়াতে গেলে কিন্তু কর্তৃপক্ষের অনুমতি লাগবে, তো এই সবগুলো কিন্তু মাথায় থাকে জানো। এবার আমরা নিচে নামবো, নিচে নেমে দেখাচ্ছি যে পুরো যে অঞ্চলটা কতটা সুন্দর আর কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো। আর একটা কথা বলে রাখি, একটা পিকনিক স্পট আছে এইদিকে না দাদা, পিকনিক স্পটটা, এই পিকনিক স্পটটা ঠিক এইদিকে কত করে, ওর কোনো প্রাইস আছে কি? না, ওখানে ওই গাড়ি নিয়ে নেয়, মানে বাস আসলে 200 টাকা। আচ্ছা আচ্ছা, তো ওই পার্কিংটা ওইটার জন্য। আচ্ছা 300 টাকা পার্কিং, আর পার হেড 10 টাকা। আচ্ছা আচ্ছা, এইখানে আসলে কোনো পার্কিং নেই গনগনির জন্য? না, এখানে ভিতরে ঢোকার জন্য কোনো এখন আপাতত পয়সা লাগছে না। আচ্ছা, পরবর্তীতে লাগতে পারে। ভিতরে রিসোর্ট করেছে, মানে স্কটেজ, ওখানে থাকার জন্য, মানে চালু হলে থাকার জন্য পয়সা লাগবে। আচ্ছা আচ্ছা, আপাতত গনগনিতে কোনো পয়সা লাগছে না। আর সর্বমঙ্গলা মন্দিরটা এখান থেকে কত দূর? সর্বমঙ্গলা মন্দিরটা এখান থেকে আপনার ওই 1.5-2 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আপনারা যে ওই জঙ্গল হয়ে রাস্তাটা আসলেন না পিচ থেকে, ওই পিচ রাস্তা থেকে বাঁদিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, একটু গ্রামের ভিতরে ঢুকতে মানে হবে। আমরা এইটা দিয়ে ঢুকলাম, না ঢুকে বাদিক যেটা চলে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে দাদাদের দোকান দেখতে পাচ্ছি, আমরা এগিয়ে যাবো এদিকে। 3, 2, 1। হা, দৃশ্যটা দেখো জাস্ট, ওয়াও। নিচে গিয়ে দেখাচ্ছি, তার আগে কয়েকটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিই। এই যে এখানটাতে লেখা আছে যে নদীর গভীরতা বেশি থাকার কারণে নদীতে কেউ নামিবেন না। আচ্ছা ঠিক আছে। নদীর যে খাদের কিনারায় দাঁড়িয়ে কেউ সেলফি তুলবেন না। অনুমতি সাপেক্ষে সরকার বিধি মতোই মাইকের ব্যবহার করা যেতে পারে। আর প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। ঠিক আছে, প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। এছাড়া এইগুলো যদি করেন তাহলে কিন্তু জরিমানা, জেল দুটোই হতে পারে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লাস্টিকের ইউজ করবেন না এইসব জায়গাগুলোতে এসে। তো এখানে এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়ি দিয়ে বেয়ে কিন্তু নিচে চলে যেতে হবে। আর ওই যে সামনে নদী বয়ে গেছে, আর এখানে যে ক্যানিয়নটা, ওহো কি সুন্দর লাগছে। আর সামনে জঙ্গল আছে, এক কথায় অসাধারণ। ওপর থেকে ভিউটা জাস্ট একটু দেখাই, এক কথায় জাস্ট ওয়াও। তো এই যে নদীটা বয়ে গেছে, এটা হচ্ছে শিলাবতী নদী। এমনি যে নদীতে জল কিন্তু কমে গেছে, এখন শীতকাল তো ওই জন্য জল অনেকটাই কম। দেখতে পাচ্ছ যে খুব ছোট হয়ে গেছে নদীটা। সিঁড়ি বেয়ে যখন আপনারা নিচের দিকে নামতে থাকবেন তখনও বুঝতে পারবেন না ভেতরে কি সম্পদ লুকিয়ে রয়েছে আর কি কি চমক আপনাদের জন্য ওয়েট করছে। যাই হোক, সেই সকল কিছু দেখার জন্য আমি একের পর এক সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে থাকলাম। তো সিঁড়ি দিয়ে আমরা নামছি, অসাধারণ একটা জায়গা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই শীতকালে এসেও এই দুপুরবেলা, ভর দুপুরে এত রোদ না, এখানে মারাত্মক গরম লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি, সূর্যটা ঠিক পেছনে। ওই পাশে গিয়ে কিন্তু আমি দেখাবো, তার আগে এই পাশ থেকে একটু দেখিয়ে দিই। এই যে গিরিখাত বা ক্যানিয়ন যেটাকে বলা হয়, তো সেই যে উপত্যকা আর কি,
দেখতে হচ্ছে শিলাবতী নদী, এটা এই পাশে হচ্ছে শিলাবতী নদী। যাচ্ছি তার আগে একটু দেখাই কতটা সুন্দর। অ্যাকচুয়ালি গভীর উপত্যকাকে কিন্তু ক্যানিয়ন বলা হয়। তো সেই ক্যানিয়ন দেখতে পাচ্ছি এখানে, সত্যি কথা বলতে অনেকটাই গভীর। এই যে মাটির এটা দেখতে পাচ্ছ কতটা হাইট, ওই ওখানে লোকজন আছে, আমরাও যাবো ওখানে। আর এখান দিয়ে এই যে এই ভ্যালিটা চলে গেছে একদম, মানে এই নদীর পাশেই, খুব সুন্দর লাগছে। তো কয়েকটা সিনেমাটিক শট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে উপত্যকা, দেখতে পাচ্ছ এই উপত্যকা দেখতে পাচ্ছ কতটা উপরে উঠে গেছে, এরকম ওদিকেও অনেকটা উপরে উঠে গেছে, এদিকেও উপরে উঠে গেছে। তো এই উপত্যকা বেয়ে বেয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি আর কি, এটা দিয়ে। চলো একটু যাই, ওখান দিয়ে গিয়ে উপরে উঠে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে খাতটা কতটা গভীর, এখান দিয়ে এই দেখতে পাচ্ছ এখানে এই গাটা পুরোটা কিন্তু মানে কি বলবো মাটি দিয়েই ছিল আর কি, যেটা বোঝা যাচ্ছে। এই যে এখানে এই দেখো, এখানে কি বলি এটাকে, মানে পাথরও ঠিক না, মানে এখন তৈরি হচ্ছে পাথর এরকম মনে হচ্ছে আর কি। তো পুরোটা পাথর না, কিন্তু হ্যাঁ অনেকটা ওই চুন মাটির মতো আর কি তৈরি এর গাটা। আর এই দেখতে পাচ্ছ এখান দিয়ে যাওয়া যাবে, কতটা গভীর। তো চলো। এটা কিন্তু অসাধারণ একটা অ্যাডভেঞ্চারাস জায়গা, দেখতে পাচ্ছ এখানে এই যে উঁচু নিচু সব। তো এইভাবে কিন্তু বেয়ে বেয়ে চড়া যাবে ওপর অব্দি। তো দেখি যাওয়া যায় কিনা, ওই সাইডেও আছে ওই লোকজন, ওই পাশটাতে বেশি চড়ছে। তো ওটাতেও যাবো, তার আগে এই পাশটা একটু চড়ে আসি। তো দেখাচ্ছি তোমাদেরকে চড়তে যে কতটা অসুবিধা, একটু দেখে নাও। এই যে বালির মতো দেখতে পাচ্ছ, এটা স্লিপ খাচ্ছে পা, তো এটাই হচ্ছে সমস্যা। চলো যাওয়া যাক। বাবা উঁচু নিচু, এইভাবে উঠতে হবে আর কি ওপরে। দেখতে পাচ্ছ ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ। দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে এখান দিয়ে। দেখো জাস্ট এই যে মাটির যে শৈলীটা, মানে একসময় অবশ্যই এখানে অবশ্যই শিলাবতী নদীর জল একসময় বইতো, তার একটা প্রমাণ কিন্তু রয়েছে এখানে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, হাফ লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সর্দিতে না নাক মুখ সব আটকে আছে, ওই জন্য হাফটা লাগছে। ওই ওপর অব্দি যাওয়া যাবে এদিকে, ও নামতে ফেটে যাবে। এই দেখো চলে এসছি এখান দিয়ে, ওই যে লোকজন আসছে ওখান দিয়ে। তো অনেকটা ওপরে চলে এসছি, আর এসে এখন দেখাচ্ছি এখান দিয়ে কেমন লাগছে। ও জাস্ট দেখতে দেখো, ওয়াও পেছনটা অসাধারণ, একদম উপরে চলে এসেছি। এই যে দেখো অপোজিটটা দেখে নাও, কতটা সুন্দর শৈলী এখানে, এই যে ক্যানিয়নটার, ওয়াও জাস্ট ওয়াও। তো এই সাইড দিয়ে একটু যাই ওপরে, দেখে আসি কি আছে। ওহো এখানে দেখো জাস্ট, এখানে খাতটা দেখো, এখানে লোকজন বেশি, ওয়াও অসাধারণ গভীর এখানটাতে। তো এদিকে একটা পোর্শন, আর এর পাশে কিন্তু এইসব তাল গাছের বাগান এই সাইডটা, আর ওই পাশে হচ্ছে শিলাবতী নদী। আর এই সাইডে দেখো আর একটা পোর্শন আছে, এই পোর্শনটা খুব সুন্দর দেখতে, এটা একটু দেখিয়ে আসি চলো। জায়গাটা দেখো জাস্ট, ওয়াও অসাম জায়গা। এই যে এখানটায় দেখতে পাচ্ছ কতটা সুন্দর যে শৈলীটা, মানে মাটিটা এমন হয়ে গেছে, মাটিটা অনেকটা চুন মাটি বা পাথর তৈরি হচ্ছে এরকম আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাথর ফর্ম হয়েছে কিছু, এই যে, আর বালি মতো, অসাধারণ দেখতে, অসাধারণ জাস্ট জাস্ট ওয়াও। এটা কথা হবে না, এখানে প্রচুর লোকজন আছে। এই সাইড দিয়েও যাওয়া যাবে, একটু দেখিয়ে আসি। এই যে, তো এটা দিয়ে যেতে হবে। এই যে এই পাশটা দেখো,
সরকারি হোক কিংবা বেসরকারি, আপনি যদি অফিসের কাজে নিজেকে করে ফেলেন অতিরিক্ত ক্লান্ত, যদি চান এক মুঠো রিফ্রেশমেন্ট, আর যদি চান শীতের একটা দিন সুন্দরভাবে কাটাতে, তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে এই গনগনিতে, গড়বেতার গনগনিতে। আর সাথে কিন্তু থাকতে হবে আপনার অদম্য ইচ্ছা। এই ইচ্ছা ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না, কোথাও ঘুরে মজা পাবেন না। আর সেই ইচ্ছা যদি থাকে তাহলে আপনি ছোট ছোট জিনিসেও অনেক মজা খুঁজে নিতে পারেন, যেমনটা আমি খুঁজছি। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, এখান দিয়ে অসাধারণ। ওখানে আছে লোকজন, ওপরে উঠে আসলাম। এই যে ধুলোবালি মেখে গেছি, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে ধুলোতে। জায়গাটা এবার আবার নামবো, এখান থেকে নেমে ওইদিকে যাবো। তো এই যে এই পাশ থেকে আবার এই পাশে যাবো, এতে দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে এই যে ওখানটাতে যাবো। চলো যাওয়া যাক। এই উপরে উঠতে হবে, একটু চলে চলে উঠলে কি আর একটু কষ্টটা কম হয়, আমার কাছে তো তাই মনে হয়। এই যে এখানটাতে উপত্যকাটা দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছ এই ওখান দিয়ে সামনে। তো এটা অ্যাকচুয়ালি মাটি, কিন্তু মানে মাটিটা আর কি হার্ড হয়ে গেছে, অনেকটা পাথরের মতো ফর্মেশন শুরু হচ্ছে, বাট পাথর না কিন্তু এগুলো। এই যে আমি বারবার যেটা দেখাচ্ছি, পাথর না কিন্তু। তো দেখতে পাচ্ছ সামনেটা কতটা সুন্দর। আর এখান দিয়ে সোজা এই রাস্তাটা বলতে পারো, মানে রাস্তা মানে এই উপত্যকা বেয়ে আর কি সোজা চলে গেছে নদীতে। তো যখন বর্ষাকাল আসে তখন এই জল কিছুটা হলেও ভেতরে চলে আসে আর কি, এই যে খাতগুলো দিয়ে। চলো যাওয়া যাক, হাফ বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে শিলাবতী নদী, দেখতে পাচ্ছ তোমরা। তো আসলাম ওইখান দিয়ে, তো এই উপত্যকা বেয়ে আর কি চলে এলাম। আর বলে রাখি বর্ষার সময় কিন্তু জল একটু ভেতরের দিকে যায় হালকা। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এখন জল নেই খুব একটা জল নেই। আর রঞ্জিত দা ওখানে দাঁড়িয়ে আছে, চিল্লাচিল্লি করছে আমার উপরে, ওইখানটায় দাঁড়িয়ে। তো আসছি, আর একটা জিনিস দেখাই, পুরো যে নদীর সাইড দিয়ে আমি ওখানে গিয়ে দেখাচ্ছি, তো পুরোটা কিন্তু লাল মাটি, সামনে কিন্তু প্রচুর টুরিস্ট। আর এখানে বক উঠছে এই যে, আর এছাড়া গরু চড়াচ্ছে। আর এখানে এই যে দেখতে নল খাগড়ার বন, নল খাগড়া আছে এখানে, খুব সুন্দর একটা জায়গা, মানে মনোরম একটা পরিবেশ আর কি এখানটাতে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই আসে। তো একটু রঞ্জিত দা রেগে গেছে আমার উপর, বলে আমার আর দেখতে পাচ্ছি না আমাকে। রঞ্জিত দা জলে নেমেছো, কেমন লাগলো জল? রঞ্জিত দা একটু ধরো, এই আমি একটু জলটা নামি। না মুখটা ধুয়ে নাও। না না, এটা মুখ ধোয়া যাবে না, ঠান্ডা। সো তোমাদেরকে একটা কথা বলে দিই, এই দেবজ্যোতি যেটা, দেবজ্যোতি এই দেবজ্যোতি যেটা কোন ঘাটে মুখ কালো করছে যাই না, যেখানে যায় মুখ ধোয়। ধো ধো ধো। না এই জলটা নোংরা, একটু নোংরা। আচ্ছা, জল ঠান্ডা কিন্তু খুব প্রচন্ড। আচ্ছা, জল ঠান্ডা। এখানটাতে নোংরা আছে, মানে ওখানে একটু সামনে গেলে অতটা ঠান্ডা লাগে না। আরেকটা কথা বলে রাখি, নামবেন না কিন্তু, এখানে জলের স্রোত আছে, দেখে মনে হচ্ছে যে কিছু না, কিন্তু স্রোত আছে, জলের স্রোত আছে। आज के लिए समाचार यहीं पे समाप्त करते हैं। নেই করতে, কন্টিনিউ করতে চলিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ক্যানিয়নটা। এই যে দেখতে পাচ্ছ ক্যানিয়নটা এই সাইডে ছিল, গেছিলাম আমরা, এই সাইডেও আছে ক্যানিয়নটা কিছুটা। আর ওই হচ্ছে শিলাবতী নদী, অসাধারণ। আর এই যে সবাই উঠে আসছে নিচে থেকে ওপরে, তো আমরা দৌড়ে দৌড়ে উঠে এসেছি, ওই জন্য একটু হাঁপ লাগছে। তো চলো এবার যাওয়া যাক, দেখি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের দিকে যেতে পারি কিনা, কারণ টাইমেও পারমিট করতে হবে। টাইমটা কটা বাজে? 3টে। তো এখন বাজে হচ্ছে 3:30। দেখা যাক আলো যতক্ষণ আছে, তারপর আমাদেরকেও ফিরতে হবে ঝাড়গ্রামে, সবচেয়ে বড় কথা। তো আমরা এখন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বেরোলাম, যাচ্ছি আবার সেই রাস্তাটা দিয়ে। তো এবার বলে রাখি, এখানে আসতে গেলে যদি গাড়ি ভাড়া করে আসতে হয় তাহলে আপনাদের কত পড়বে। তো গড়বেতা স্টেশন থেকে যে টোটোগুলো আছে, তো এখানে আসলে আপনাদেরকে 4-5টা স্পট কিন্তু ঘোরাবে। তো আপনারা এই যে পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন। তো এখানে বলে রাখি যে কিছুদিন পর থেকে কিন্তু এই জায়গাতে আসলে গাড়ির পার্কিং চার্জও দেওয়া লাগতে পারে, ঠিক আছে। প্রথমে দেখিয়েছিলাম ওটা হচ্ছে পিকনিক স্পটটার জন্য, তো এখানেও কিন্তু এরপর থেকে টিকিটের ব্যবস্থাও হতে চলেছে, কিছুদিনের মধ্যে হয়তো হয়েও যাবে। আর এখানে আসতে গেলে টোটোগুলো যেগুলো আছে গড়বেতা স্টেশন থেকে, সেগুলো কিন্তু আপনাদেরকে 800 টাকা বা 900 টাকা পে করবে যদি আপনারা 6টা কি 7টা প্লেস আছে সেই প্লেসগুলো ঘুরতে চান। আর মেন 3টে প্লেস ঘুরলে কিন্তু কম পড়বে, ওই 300 থেকে 400 টাকা। আর অটোগুলোকে যদি বলেন তাহলে অটো ওই সেই একই রকম। অটো কত চেয়েছিল রঞ্জিতদা?
ওরকম না, অটোর প্রথমে চেয়েছিল 450, তারপরে চেয়েছিল না সব কটা স্পট ঘোরাবে কত চেয়েছিল? 700 থেকে 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। 700 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা আসলে। তো সেটা হচ্ছে গড়বেতা স্টেশন থেকে বুক করে নিতে হবে। আর বলে রাখি যে 10 জনে আসলে বেটার হয়, কারণ 10 সিটার ওই যে অটোগুলো আছে, আর টোটোগুলো 5 সিটার। তো সেইভাবে আর কি 5 জন আসলেই লাভ আছে, আমাদের মতো 3 জন আসলে লস। ওই জন্য আমরা কিন্তু ওসব করিনি, আমরা ভেঙে ভেঙে আসছি, ভেঙে ভেঙে যাচ্ছি এইভাবে, ঠিক আছে। আর এই রাস্তাতে প্রচুর ধুলো উঠবে এরকম, তো একটু মাস্ক ফাস্ক পরে আসলে বেটার হয়। অ্যাকচুয়ালি বলে রাখি, গনগনি থেকে বেরোলাম এই রাস্তা দিয়ে এসে, এটা হচ্ছে চৌমাথা বলতে পারো। তো এই যে অপোজিটে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম ওই যে রোডে নেমে, আর এবার আমরা যাব এইটা দিয়ে, ওই সেম রোডে মিশে যাবে, তবে একটু তাড়াতাড়ি হবে এই গনগনি থেকে বেরিয়ে এই রোডটা দিয়ে 5 মিনিট লাগবে। তো দেখো আমরা এখন আবার টোটো পেয়ে গেছি, কপাল ভালো ছিল। যাই হোক, হেঁটে যেতে গেলে অনেকটা টাইম লেগে যেত। তো যাই হোক, এবার আমরা এই টোটোটা ধরে নিয়েছি। এই দাদাকে অ্যাকচুয়ালি ফোন করা হয়েছিল, দাদার নাম হচ্ছে শান্তনু। ওই যে ওখানে যে চায়ের দোকান থেকে চা খেলাম, উনি আর কি ফোন করে দিয়েছিল। তো এখান দিয়ে সর্বমঙ্গলা মায়ের ওখানে ছেড়ে দেবে দাদা, 20 টাকা করে নিচ্ছে, 60 টাকা 3 জন। তো চলো যাওয়া যাক এবার, পুরো একদম সর্বমঙ্গলা মায়ের ওখানে গিয়েই তারপর কথা হচ্ছে। তো এই যে সর্বমঙ্গলা মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি, আর এই রাস্তা দিয়ে এখন প্রবেশ করতে হবে আমাদেরকে জুতো খুলে। আর এখানে প্রণামী বাক্স আছে, সেখানে কিন্তু তোমরা দান করতে পারো। তো এই যে মন্দির প্রাঙ্গণে এখন কিন্তু প্রবেশ করে গেছি, আর এই হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির। খুব সুন্দর মন্দিরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এখানে জল খাওয়ার জায়গা আছে, আর এই যে প্রাঙ্গণটা। তো এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। আর বলে রাখি, এখানে কিন্তু পাঁঠা বলি হয়, আগে এখানে মহিষ বলিও হতো। সেই বলির জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। এই যে এই জায়গাটাতে কিন্তু পাঁঠা বলি হয়। আর আরেকটা আছে হাড়িকাঠ, ওই বাইরে আছে, ওই যে ওখানে একটা হাড়িকাঠ আছে। আর এখানে কিন্তু এই ভোগেরও ব্যবস্থা, আমরা একটু লেটে এসেছি, নইলে এই ভোগ খেতে পারতো, খিচুড়ি ভোগ। এই যে দেখতে পাচ্ছি এখন এগুলোকে পরিষ্কার করা হবে। তো এখানে যে মহিষ বলিটা হয় সেটা ওই নবমীতে হয়, একজনের কাছে শুনলাম, তিনি বললেন যে নবমীতে, মানে দুর্গাপুজো নবমীতে হয় কিন্তু সেটা। তো গনগনি ট্যুরিজম আর গড়বেতার যে সর্বমঙ্গলা মায়ের মন্দির, আশা করি ভালো লেগেছে সবার। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স তো পড়েই রয়েছে। আর বলে রাখি, এখানে আসতে গেলে, গড়বেতা আসতে গেলে হাওড়া স্টেশন থেকেও কিন্তু আসা যায়। মেদিনীপুর লোকাল ধরে মেদিনীপুর অবধি আসতে পারো, মেদিনীপুর থেকে কিন্তু ট্রেন চেঞ্জ করে গড়বেতা অবধি আসতে পারো মেমু ধরে, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা এখন হেঁটে যাচ্ছি কিন্তু রাস্তা দিয়ে। আর এখানে একটা দেখাই যে গড়বেতা রামসুন্দর বিদ্যাভবন, এই যে একটা বিদ্যালয় আছে। তো এখানে যারা গড়বেতা থেকে যদি কেউ দেখে থাকো, তারা এই স্কুলে অনেকে হয়তো পড়েছো। এই যে গড়বেতা রামসুন্দর বিদ্যাভবন। আর এটা দিয়ে এখন আমরা মেন রোডের দিকে যাব। আর এদিকে আছে গড়বেতা উমাদেবী বালিকা বিদ্যালয়। তো ফার্স্ট টাইম আর কি গড়বেতাতে আসলাম, ভালো লাগলো বেশ। লোকজনের ব্যবহার খুব ভালো এই অঞ্চলে। আর রাস্তাঘাটও মানে এতটা লাল মাটি দেখতেই মানে অন্যরকম লাগছে। আমাদের ওদিকে তো লাল মাটি পাওয়া যায় না, তো এদিক পুরোটাই লাল মাটি। তো গনগনি গেলাম এবং গনগন রোদ, একদম পিঠ পুরো একদম পুড়ে যাওয়ার মতো। তো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, তো সেখানে আশা করি ভালো লেগেছে সবার। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও এখনই শেষ করবো না, স্টেশনে গিয়ে বলছি কোন ট্রেনে উঠবো, তারপরে ভিডিও শেষ করে দিচ্ছি। তো এখন আবার গড়বেতা স্টেশনে চলে এসেছি। আর এখন এখান দিয়ে আমরা ধরবো হাতিয়া খড়গপুর এক্সপ্রেস, যেটা 1 ঘন্টারও বেশি সময় লেট। তো সেই ট্রেন পেয়ে যাবো, কারণ এর পরে ছিল রূপসী বাংলা এক্সপ্রেস, ওটা ধরার ইচ্ছা ছিল 6টার সময়। তো যাই হোক, ওর আগেরটা যেহেতু লেট আছে, তো ওটাতে উঠে পড়বো আর সোজা চলে যাবো। তারপরে খড়গপুর থেকে আবার ট্রেন ধরে ঝাড়গ্রাম, তো খড়গপুর থেকে আবার আমরা ঝাড়গ্রাম নেমে যাবো, অনিমেষের বাড়ি চলে যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।